মুসলমান হয়ে করিস হিন্দু দেবতার নাম? কে আছিস? ওকে ধরে নিয়ে চল নবাবের দরবারে। সবাই মিলে হারেসের হাতটি ধরে টানতে টানতে নিয়ে গেল নবাবের কাছে। নবাব সাহেব জিজ্ঞাসা করলেন, নাম কি তোর? হুজুর, আমার নাম হারেস। তুই হিদওয়ানি করিস? হুজুর, এত বড় সাহস তোর, আমার সামনে দাঁড়িয়েও বেয়াদবি! কে আছিস? ওকে ধরে নিয়ে যা, ওকে ধরে নিয়ে যা পান্ডুয়ার বাইশবাজারে আঘাত কর। যত সময় নাম না ছাড়বে চাবুকের আঘাত কর। যদি প্রয়োজন হয় ওকে প্রাণে মেরে ফেল, তবু যেন এই নাম আর বদলে করতে না পারে। ধরে নিয়ে গেল মা। অপরাধটা কি ছিল বলুন দেখি? কৃষ্ণ নামকে সার করেছিল, এটাই তার অপরাধ। তবে ভগবানকে ভালোবাসলে এমনই কষ্ট পেতে হয়? শাস্ত্রে বললেন হ্যাঁ। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। আমি আমার ভক্তকে পদে পদে কষ্ট দিই, হাজার কষ্ট সয়েও যে জন আমায় ভালোবাসে আমি সেই ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। আমরা সারা জীবন ভগবানকে বলি, দয়াময় সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। আর ভক্ত কি চাই মা? আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সন্তান যদি সুখী হয় আপনি কষ্ট পেলেও দুঃখ নেই। কিন্তু আপনি যদি কষ্ট পান, সন্তান যদি দুঃখে থাকে, আপনার ভালো লাগবে না, কারণ সেটা আপনার ভালোবাসার ধন। ঠিক তদ্রূপ যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, ভগবানের সুখে থাকলেই তার সুখ। জগতের কষ্টে তাদেরকে কখনো জর্জরিত করতে পারে না। যদি ভগবান কখনো কষ্ট দেয় তখনই তারা আর নিজেদেরকে ধরে রাখতে পারে না। তাই যখন দড়ি দিয়ে শক্ত করে বাঁধছে, হারেস বলছে, দেখো তোমরা যে আমাকে মারছো, আমি তো অপরাধ করেছি ভগবানের চরণে, তোমাদের কাছে তো কোনো অপরাধ করিনি, তোমরা আমাকে ছেড়ে দাও। কৃষ্ণ 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 কৃষ্ণ। ভক্ত যদি নিজেকে ভগবানের কাছে সঁপে দেয় মা, ভক্তের সমস্ত দায়িত্ব যে ভগবানের কাঁধে চেপে যায়। নিজেকে সঁপে দিয়েছে মানে প্রত্যেকটি আঘাত, ভক্তের অঙ্গে যে আঘাতগুলো পড়ছে সেই প্রত্যেকটি আঘাতের যন্ত্রণা, প্রত্যেকটি আঘাত ভগবানের গায়ে পড়ছে। প্রভু সহ্য করতে পারছে না। ভক্ত যদি কষ্ট পায়, ভগবান নিজেকে কি করে ধরে রাখবে? এত চাবকের আঘাত অঙ্গে পড়ছে, তথাপিও বলে উঠলেন, দয়াময় আজ আমার অঙ্গে যে চাবকের আঘাত, এই আঘাত এরা করছে না। আমার অঙ্গের যত আঘাত সে তো তোমার দেওয়া, তুমি দিচ্ছ। তবে কেন তুমি আমায় আঘাত করছো আমি তাও জানি প্রভু। দেখুন মা, ভক্তের কেমন মনোভাব, কেমন তার চিন্তা। ও প্রভু, আমি জানি তুমি কেন আঘাত করছো, সেটা আমি জানি। প্রভু জানি, আমি জানি আঘাত তোমার রহে না হে আঘাত
যাই পাছে তোমার শ্রী হরি, আমি ভুলে যাই পাছে তোমার শ্রীহরি। কি বলছে মা? তুমি আমাকে কেন আঘাত করছো আমি জানি। সেটা কি? ভুলে যাই পাছে তোমার শ্রী হরি, দুঃখ দামরে তাই দয়া করি। ভুলে যাই পাছে তোমার শ্রী হরি, দুঃখ দামরে তাই দয়া করি। পাছে তোমায় ভুলে যাই তাই তুমি আঘাত করছো। তবে আমি এও জানি তুমি যাকে যত আঘাত করো ও প্রভু, তার প্রতি দয়া তোমার অনেক বেশি। প্রভু গো, তুমি দুঃখ দাও যারে, জানি তারে তরে, জানি তরে, দয়া তব অপূর্ব হে সকল পাইক পেয়াদা বারবার চাবুকের আঘাত করছে আর মুখে বলছে হরেশ কৃষ্ণ নাম ছাড়। বারবার বলতে 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 তাদের বদন থেকে ভুল হয়ে বাহির হয়ে গেল হরেশ কৃষ্ণ নাম ছাড়, হরেশ কৃষ্ণ নাম ছাড়। কেন হলো মা? শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ নামের এমনই শক্তি, যেভাবেই উচ্চারণ করো না কেন তার ক্রিয়া দেখা দেবেই দেবে। ব্যঙ্গ করতেই বলো, তিরস্কার করো, যাই করো, যেভাবে বলো, ইচ্ছাই বলো অনিচ্ছাই বলো, তার যা ফল, তার যা ক্রিয়া, সে তো তোমাকে পেতেই হবে মা। বারবার বলছে কৃষ্ণ নাম ছাড়। ছাড় বলতে বলতে ভুল করে বলে ফেললো কৃষ্ণ নাম ছাড়। ভায়া, ওই নাম তো আমাদেরই পেয়ে বসলো রে, তাহলে ওর মতো আমাদেরও তো এইভাবে চাবুকের আঘাত সহ্য করতে হবে। কিন্তু নবাব বলেছেন ওকে মারতে না পারলে গর্দান হবে আমাদের। এখন ওকে মারতে পারছি না, আমরাই ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু এত আঘাত করছি তবু ইষ্ট দেবতার নাম ছাড়ে না। নিশ্চয়ই সাধারণ মানুষ নয়, ও সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে, তবুও কেন তার নাম গেয়ে যাচ্ছে? কি সাধারণ মানুষ হতে পারে? এত শক্তি তার, কিছুতেই নাম ছাড়ছে না। হয় কোনো পীর, না হয় কোনো পয়গম্বর। কিন্তু ওকে মারতে না পারলে আমাদের তো মরতে হবে। এক কাজ করে যাক, এটা করলে ভালো হয় না? ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিই, তাহলে ও বাঁচবে, আমরাও বাঁচবো। সবাই মিলে পরাজিত হলেন মা। নামের কাছে কি আর কেউ পার পাই গো? নামের এমনই শক্তি মা, যেভাবেই তুমি নাম মুখে উচ্চারণ করো, মুখে উচ্চারণ করা মাত্রই সমস্ত ইন্দ্রিয়গুলো তোমাকে সহযোগিতা করতে শুরু করবে, কৃষ্ণ পথে এগিয়ে নিয়ে যাবে। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির উপায়। সবাই মিলে হেরে গেল মা। হেরে গিয়ে পরাজিত হয়ে হারেশের কাছে এসে বললে, দেখো হারেশ, তোমাকে চিনেছি, তুমি আমাদের মতো সাধারণ কেউ নও, তবে দেখো
তোমাকে মারতে না পারলে নবাব আমাদের গর্দান দেবে। যেভাবে তুমি নাম করে যাচ্ছ তোমাকে মারা সহজ কথা নয়, এমন শক্তি তোমার মধ্যে বিরাজ করছে, তাই তোমার কাছে আমরা হেরে গেছি। বরং তুমি এক কাজ করো, গ্রাম ছেড়ে চলে যাও, আমরা বলবো সে আমাদের কাছ থেকে পালিয়ে চলে গেছে, তাই তুমিও বাঁচবে আমরাও বাঁচবো। হারেস বললে, দেখো যাওয়ার মতো শক্তি আমার আর নেই, তবে হ্যাঁ এতে তো তোমাদের কোনো দোষ নেই, তোমাদের বিয়ে করানো হয়েছে বলেই তোমরা করছো। একটি দিনের জন্য যদি আমি আমার প্রভুকে ভালোবেসে থাকি, তবে ভগবানের কাছে কামনা করি তোমাদের সকলের ভালো হোক। আমি আমার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে করতে যদি প্রাণ হারাই, তোমরা সবাই মিলে আমাকে ধরে ওই গঙ্গার জলে ভাসিয়ে দিও। আর যে আমি যেতে পারবো না। সবাই বসে আছে আর হারেস কৃষ্ণ নাম জপ করতে করতে অচৈতন্য হয়ে পড়ছে। হরি আমার মানস, কত বড় ভক্ত মা, ওর নিজে মনে নিজেও বাঁচলো, আমাদেরও বাঁচিয়ে দিয়ে গেল। তাহলে ওর শেষ ইচ্ছাটা পূর্ণ করা যাক। চল ওরা সবাই মিলে ধরে ওকে গাঙের জলে ভাসিয়ে দিই। হারেসের দেহটা তীরে নিয়ে এসে গঙ্গার পাড়ে এসে ছুঁড়ে ফেলে দিল। আহা, কিন্তু মা সেই দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে ফুলিয়া নগর থেকে শান্তিপুরের দিকে। শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু তিনি এসেছেন প্রভাতকালে গঙ্গায় স্নান করতে। স্নান করতে এসে ওই গঙ্গার জলে স্নান করতে যাবে, হঠাৎ একটা নামের ধ্বনি কানে আসে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এমন মধুর কৃষ্ণ নাম করছো, এই গঙ্গার ঘাটে আমি ছাড়া এই প্রভাতে আর তো কেউ আসে না। কে তুমি? এমন সুন্দর কৃষ্ণ নাম গাইছো গো, কে তুমি? আমার সামনে এসো। খুঁজে পাচ্ছে না মা। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখছি একটা দেহ জলে ভাসতে ভাসতে যাচ্ছে, আর সেখান থেকে কৃষ্ণ নামের প্রতিধ্বনি। জলে ঝাঁপ দিয়ে হারেসের দেহটা তীরে নিয়ে এসে কৃষ্ণ সঞ্জীবনী সুধা কৃষ্ণ নাম তার কর্ণে দিয়ে তার অচৈতন্য দেহের চৈতন্য ফেরালেন। করজোড়ে জিজ্ঞাসা করলেন, ঠাকুর তুমি কে? ঠাকুর আমি শান্তিপুরনাথ। তুমি কে? ঠাকুর আমার নাম হারেস, আমি একজন অস্পৃশ্য অসুচি মুসলমানের কুলে জন্ম নিয়ে কৃষ্ণ নাম বদনে গাই বলে সারা গায়ে আমাকে চাবুকের আঘাত করে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। ঠাকুর কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে। তোমাকে মেরেছে? তুমি কৃষ্ণ নাম করো বলে তোমাকে আঘাত করেছে? এত নিষ্ঠুর কে? এত বড় পাষাণ কে? আমার বুকে এসো। বুকের মধ্যে জড়িয়ে সারা গায়ে হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন, হারেস হরি নামের মধ্যে নিজেকে হারিয়েছো, তাই তো তোমার নাম হারেস। যাও, আজ আমি তোমায় এমন পরিচয় দেব, আজ থেকে আর কেউ তোমায় আঘাত করবে না। স্নান করে এসো। দাদার সঙ্গে তিলক ধারণ করে মস্তক মুন্ডন করে অদ্বৈত প্রভুর কাছ হতে কৃষ্ণ নামে দীক্ষিত হলেন। অদ্বৈত প্রভু বলে উঠলেন, শোনো হারেস, আজ হতে তুমি হরির চরণের দাস। নামের মালা দিয়ে বললেন, আজ থেকে হরি নাম জপ করো। জপের মালা হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার করে চরণ ছুঁয়ে কথা দিলেন, গুরুদেব আজ যে নাম আমি পেয়েছি, যে ঠিকানা আমি খুঁজে পেয়েছি, যে পথ অবলম্বন করেছি, আজ চরণ ছুঁয়ে কথা দিলাম 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জল গ্রহণ করব না। 1 লক্ষ করব নিজের জন্য, আর 1 লক্ষ করব প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম জপ করব এই জগৎ জীবের জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল।
3 লক্ষ নামের প্রতিশ্রুতি করে গুরুচরণে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নাম গাইতে গাইতে চললেন এবার সমস্ত তীর্থ। নানা তীর্থ ঘুরতে 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 এবার আসছে আমি হরি সারি করেছি, আমি হরি হরি বলিব তাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলিব তাই। আমি হরি চরণ সারি করেছি, হরি হরি বলিব তাই। আমি হরি চরণ সারি করেছি, মুখে হরি হরি বলিব তাই। ওগো হরি বিনা এ জগতে, হরি বিনয় জগতে, ওগো হরি বিনা এ জগতে, হরি বিনা এ জগতে আমাদের আর কেহ নাই। হরি চরণ সারি করেছি, তাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি চরণ হরি করেছি, মুখে হরি হরি বলিব তাই। হরি চরণ সারি করেছি, হরি হরি বলব তাই। অত সহজ নয় মা, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে সবার আগে ত্যাগ শিখতে হবে। যদি আমরা ত্যাগ করতে না পারি, আমরা ভোগ করতে ভালোবাসি, আমরা ত্যাগ করতে ভালোবাসি না, বাসি কি? যত সময় ত্যাগের সৃষ্টি না হবে হৃদয়ে, তত সময় তোমার মধ্যে তুমি প্রেম, তুমি কৃষ্ণ ভক্তি জাগরিত করতে পারবে না। এক ভক্তের কথা একটু বলি মা, কত বলবো ভগবানের মহিমা। যিনি চতুর্মুখ ব্রহ্মা, যার 4 বদনে বলে শেষ করতে পারেনি, আর আমি তো একজন অধমা পামর মূঢ়, তার কথা আর বলবো কত। তাহলে শুনুন, একটু ছোট করে বলি। শ্রীরাম নবদ্বীপে নবদ্বীপ চন্দ্রামার গৌর সুন্দর প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করেন। আমার শ্রীবাস পণ্ডিত কে? কে শ্রীবাস পণ্ডিত? দাপর যুগে কে ছিলেন শ্রীবাস? কলিযুগের শ্রীবাস পণ্ডিত দাপর যুগে কে ছিলেন জানেন না, তাই তো? জানেন না তো? শুনে নিন। আচ্ছা, দেবর্ষি নারদকে চেনেন? বলে কে না চেনে, গন্ডগোলের গোসাই। দেখবেন গন্ডগোল বাদলেই বলে এই যেই বাড়িতে গন্ডগোল হবে পিছন থেকে সবাই মিলে 3 বার নামটা করে দিবি, নারদ নারদ নারদ, দেখবি আরো বেড়ে গেছে। কিন্তু গন্ডগোলটা যে আগে থেকে পাকানো থাকে সেটার কিন্তু দোষ নেই, দোষ হয়ে যায় ওই নারদ মনির। তা এখন এই দেবর্ষি নারদ তিনি হচ্ছেন কলিযুগের শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু ভক্তদের নিয়ে সদা সর্বদাই হরিনাম কীর্তন করে। দেখুন কেমন ত্যাগ আর কেমন ভক্তি। শ্রীবাসের ঘরে শ্রীবাসের স্ত্রী মালিনী প্রতিদিন ভগবান এবং গৌর সুন্দর আর তার ভক্তদের জন্য রন্ধন করেন তার সামর্থ্য অনুযায়ী। একটু মন দেবেন কথার মধ্যে মা। তা প্রতিদিন রান্না করে আর বৈষ্ণব সেবা দেয়, ভগবত সেবা দেয়। এইভাবে দিতে দিতে ভগবানের কি লীলা, হঠাৎ শ্রীবাসের একমাত্র পুত্র মারা যায়। সন্তান মারা গেছে বাবা, আর কোনো জ্ঞান নেই তার। মা আমার মৃত সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। এটাই তো স্বাভাবিক কি মা? এটাই তো প্রকৃতির সৃষ্টি। সন্তান হারিয়েছে, মা তো কাঁদবেই। মা যখন চিৎকার করে কাঁদছে, সেই কান্না শুনে পাশের ঘরে শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে তার স্ত্রী মালিনীর কাছে এলো। এসে বলছে, মালিনী তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? মালিনী সন্তানকে কোলে করে নিয়ে আছে তো। মালিনী কাঁদছে আর বলছে, স্বামী আমাদের একমাত্র সন্তান একটু আগে মারা গেছে। কি বলছো তুমি মালিনী? আমাদের সন্তান মারা গেছে? মালিনী আমাদের পুত্র মারা গেছে? হ্যাঁ স্বামী,
স্বামী, শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, একটিবার বলো না, যে ঘরে স্বয়ং মহাপ্রভু বিরাজমান, যে ঘরে ভগবান স্বয়ং নিজেই হরিনামে মত্ত হয়ে আছে, সেই ঘরে এমন অঘটন কেন ঘটলো স্বামী? আমাদের একমাত্র পুত্র কেন ছেড়ে চলে গেল? বলো স্বামী, তুমি বলে দাও। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী শান্ত হও। হরিবল হরিবল। সন্তানকে ধরে রাখার ক্ষমতা তোমার আমার কারো নেই, জানো মালিনী? এমন করে চিৎকার করে কেঁদো না। পাশের ঘরে গৌরহরি হরিনাম করছে না, যদি শুনতে পায় তাহলে তার হরিনাম বন্ধ হয়ে যাবে, হরিনামের বিঘ্ন ঘটে যাবে। মালিনী, স্বামী, আমার যে সন্তান মারা গেছে, তুমি একবার আমার চিন্তা করো। তুমি বলো স্বামী, কেন আজ আমার এমন হলো? কেন আমি সন্তান হারা হলাম? মালিনী, এটুকু তুমি একবার ভাবো না। এই জগতে তো অনেকেরই সন্তান আছে, বলো না, কার ঘরে গৌরহরি এমন করে ভক্তদের নিয়ে হরিনাম করছে, আর কার ঘরে প্রভুর মুখে নাম শুনতে শুনতে তার সন্তান চলে গেছে। আমার পুত্র তো সৌভাগ্যবান, কারণ সে যখন চলে গেছে তখন স্বয়ং গৌরহরি আমারই ঘরে আছেন। ও মালিনী, এটা তো আমাদের আনন্দের বিষয়। দেখো, যার যতটুকু সময় থাকার কথা সে তো তার বেশি থাকতে পারবে না, কিন্তু আনন্দ এটাই যে সে তো আমার প্রভুর মুখে নাম শুনতে শুনতে গেছে। এর থেকে আর কি পেতে চাও তুমি মালিনী? এমন করে কেঁদো না। স্বামী, কে আর আমাকে মা বলে ডাকবে? কাকে নিয়ে বাঁচবো আমি? মালিনী, চুপ করো, এমন করে চিৎকার করো না। মালিনী, শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, এক মুহূর্তের জন্য যেন প্রভুর কানে তোমার কান্না না পৌঁছায়, জানি কোন রকমে যেন প্রভুর হরিনামের বিঘ্ন না ঘটে। তোমার কাছে এইটুকু আমার নিবেদন। যদি তুমি না মানো, যদি দেখি প্রভুর হরিনামে বিঘ্ন হচ্ছে, তুমি হরিনামে বাধা সৃষ্টি করছো, আমি কিন্তু আমার প্রাণ আর বাঁচিয়ে রাখবো না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। দয়াময়, কেন তোমার আনন্দ হচ্ছে না? কি হয়েছে তোমার? আমায় বলো প্রভু, কি হয়েছে আমায় একটু খুলে বলো। এমন করে যদি তুমি আনন্দ না পাও তাহলে যে আমি কষ্ট পাবো। প্রভু, বলো কি হয়েছে তোমার? শ্রীবাস, আমি জানি না, আমি জানি না কেন কেন আজ আমি সুখ পাচ্ছি না। শ্রীবাস, একটা কথা বলবো? বলো দয়াময়। শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? গৌরহরি, হরি বল। যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? ঘরে কি অমঙ্গল হতে পারে? যার ঘরে তোমার মতো করুণাময় দয়া, সর্বদাই হরিনামে যে জন মত্ত হয়ে আছে, সে ঘরে অমঙ্গল হবে কি করে? হরিবল হরিবল। ও প্রভু, আমার তো কোনো অমঙ্গল হয়নি। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো গৌরহরি, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে? গৌরহরি, আমার পুত্র
তুমি কি বললে দয়াময়? এই জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এই জগতে তুমি নাই গৌর হরি বল, আমার আর কেহ নাই। প্রভু গো তুমি ছাড়া আমার আর কেহ নাই। এই জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আর কেহ নাই। আমার মাতা পিতা এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। আমি আর কিছু চাই না দয়াল, তুমি ছাড়া আর কেহ নাই। আমি আর তো কিছু চাই না দয়াল। এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। আর তো কিছুই চাই না প্রভু, এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আর কেহ তুমি নাই। আমার মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আর কেহ তুমি আমার নাই। মাতা আমি আর কিছু চাই না দয়াল, আমার গৌর হরি আমি আর তো কিছু চাই না দয়াল। নাই গৌর হরি বল, গৌর হরি বল। তো কিছু চাই না দয়াল। মাতা পিতা পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। তাড়াতাড়ি করে গৌর হরি মা ধীরে ধীরে সেই পাশের ঘরে গিয়ে সেই মৃত সন্তানকে ক্ষণিকের জন্য, কিঞ্চিত সময়ের জন্য প্রাণ দান দিয়ে আমাদের মতো জীবকে বোঝাবার জন্য তিনি জিজ্ঞাসা করলেন, বালক, এত তাড়াতাড়ি মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন রে? সঙ্গে সঙ্গে সেই শিশু উত্তর দিল, হে দয়াময়, কে কার মাতা কে কার পিতা? তুমি মাতা তুমি পিতা, রে বোন তুমি বন্ধু, তুমি সব। আর তো কেউ নেই আমার। आए हो तुम कहाँ से और जाओगे कहाँ? बस इतना दिल विचार लो, बस हो गया भजन। आए हो तुम कहाँ से, কোথা থেকে এসেছি আমরা, আর जाओगे कहाँ? इतना दिल विचार लो, बस हो गया भजन।
मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो। তোমার ভিতরে খারাপ চিন্তাকে দূরীভূত করো, নিজেকে স্থির করো, আর একবার নিজের কাছে নিজেই প্রশ্ন করো যে তুমি কোথা থেকে এসেছো আর যাবে কোথায়। এটা যখন তোমার মধ্যে তোমার চিন্তা আসবে, তখনই তোমার ভজনের পথ তুমি খুঁজে পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আজ শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, ভক্তি জগতে যদি প্রবেশ করতে চাও, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করো, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, বদনে হরি নাম করো, আর মনের ভিতর থেকে সমস্ত কালিমা দূরীভূত করে দাও। হরি বল। তাই দেখুন আজ শাস্ত্রী মহাজন বললেন, প্রণামান কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তো আমরা কি একবার একটু হরিনাম করতে পারি? সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব, কারণ কলির শ্রেষ্ঠ ধন হলো এই মধুমাখা হরিনাম। তুমি যে পথেই যাও না কেন, যেখানেই যাও না কেন, যে পথ অবলম্বন করো না কেন, কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্র মর্ম। তুমি অনেক কিছুই করতে পারো, তুমি শক্তি সাধনা করতে পারো, সৌর সাধনা করতে পারো, তুমি গণেশ পূজা করতে পারো, কেউ আবার দেখবেন কালী পূজা করে, ওখানে মা কালীকে ভালোবাসে, কেউ ঠাকুর অনুকূলকে ভালোবাসে, লোকনাথকে ভালোবাসে। আমাদের হিন্দু সমাজে অনেক মত আছে বাবা। তাই তুমি যে পথে যাও, যে পথে যাকেই ধরো না কেন, জীবনের শেষ পথে তোমাকে গোবিন্দের চরণে পৌঁছাতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। তাই সেই ভগবানের দেওয়া করুণাময় গৌর হরির দেওয়া মধুমাখা হরিনাম, এই মধুর হরিবাসরে সাধুর বাজারে বসে প্রাণ ভরে আমরা পরপারের চিন্তা করে একবার প্রাণ ভরে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই মিলে মহামন্ত্র জপ করব, তারপরে আমরা লীলায় চলে যাব। কেমন? জয় রাধে। একবার সবাই মিলে দুহাত তুলুন দেখি। বাহ, আচ্ছা, মাঝে মাঝে হাতগুলো ওঠেনি কেন? কেউ আবার এইটুকু তুলেছে। মাঝপথ থেকে আবার চলে আসতে হবে পৃথিবীতে, গোবিন্দ চরণে পৌঁছানো যাবে না। তুলুন দেখি। হ্যাঁ, এবার সবাই মিলে হাতে তালি দিয়ে আমার সঙ্গে হরিনাম করবেন। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। দুহাত তুলে, হাত নামালে হবে না। হ্যাঁ, পরিশ্রম করুন, কর্ম করুন, ভগবানের কর্ম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। শ্রীকুলি সাউন্ড একটু বাড়াও, আমি পাচ্ছি না, ভোকালের থেকে মৃদঙ্গ কম হয়ে গেছে। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু বাড়াও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে। হরে কৃষ্ণ
বলছেন অপবিত্র পবিত্র বা সর্ববাসাঙ্গত পেবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর সচিব। হরিনাম করবার জন্য আলাদা কোনো জায়গা বা আলাদা কোনো সময় প্রয়োজন হয় না। যেখানে থাকবে যেমন থাকবে, শুচি থাকো অশুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো। রান্না করছো, মনে মনে ভাবছো এখন কি আর ভগবানের নাম করার সময় রে বাবা, রান্না বান্না সেরে নি, স্নান করে ভালো করে একটা সুন্দর পরিষ্কার কাপড় পরবো, ঠাকুর ঘরে পুজো দেবো যখন তখন নাম করব। তার মধ্যে যদি বেঁচে না থাকে, কত সুন্দর উপায় দিয়েছেন কলিযুগে আমার করুণাময় গৌর হরি, যে তুমি অপবিত্র পবিত্র বা পবিত্র থাকো আর অপবিত্র থাকো, শুচি থাকো অশুচি থাকো, যেখানে থাকো যেমন থাকো, যেভাবেই থাকো না কেন, যে মুহূর্তে তুমি হরিকে স্মরণ করবে সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে ভজনের পথ কত সুন্দর। অন্যান্য যুগে ভজনের অনেকটা নিয়মাবলী ছিল, যাগযজ্ঞ করতে হবে, ধ্যান তপস্যা করতে হবে, পূজা অর্চনা করতে হবে। আর কলিযুগে কিছুই নেই। হরিনাম করো, মহামন্ত্র জপ করো, হাতে কর্ম করো, মুখে হরিনাম করো, অভ্যাস করো। প্রতিদিন বলতে বলতে অভ্যাসে দাঁড়িয়ে যাবে। অভ্যাস এমনই একটা জিনিস। সিরিয়াল দেখেন, সিরিয়াল দেখাটাও একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। প্রতিদিন দেখতে দেখতে এমন নেশা হয়ে যায়, বাপরে বাপ। এই জগতে যে ওই সেই বলে না, লোকে কি বলে যেন, কি একটা নেশা আছে, হিরোইনের নেশা নাকি, আচ্ছা ড্রাগ, ও নাকি শুনেছি নাকি যদি ওই নেশা কারো থাকে, ঘর বাড়ি বিষয় সম্পদ সব বিক্রি করে দেয়, এতটাই খারাপ নেশা। তাহলে ভাবুন, তাহলে এই যে হরিনাম, এরও একটা নেশা আছে মা। আর এই যে কি নেশা, নিতাই গৌর হরি বল হরি বল। হ্যাঁ, এই সুরা যদি কেউ পান করে বাবা, চাপাল গোপাল যখন কিনা শ্মশানে পড়েছিলেন, সেই সময় নিতাই চাঁদের কৃপা হয়েছিল। নিতাই চাঁদ বলছে, ওরে ও গোপাল, গোপাল রে, কি সুরা পান করলি যে 24 ঘন্টা তার নেশা থাকে না, বরং আমি যে সুরা তোকে দেব সেটা তুই পান করতে থাক, জনম জনম চলে যাবে, নেশা কাটবে না। নিতাই গৌর হরি বল। এ জগতে সে যে কি নেশা, দিন দিন নেশা বাড়বে বই কমবে না বাবা। একজন আস্তে আস্তে কথা নয়, বৃদ্ধ বাবা মাথায় করে একটা ঝুড়িতে শাখা নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে যায়। সেটা মনে করুন 30 থেকে 40 বছর ধরে তার সেই ব্যবসা, পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে শাখা বিক্রি করা। এখন 40 বছর ধরে বাবা যে ব্যক্তি শাখা বিক্রি করে, মুখে কি বলে, শাখা আছে শাখা নেবে গো। হ্যাঁ, এখন এই যে মুখে বলছে মা, শাখা আছে শাখা নেবে গো, শাখা আছে শাখা নেবে গো, অভ্যাস। বলতে বলতে 40 বছর হয়ে গেল বাবা, বৃদ্ধ হয়েছেন তিনি। মাথায় ঝুড়িটা নিয়ে, শাখা নিয়ে গ্রামের ভিতর দিয়ে যেতে যেতে মাঠের ভিতরে, ফাঁকা মাঠের মধ্যে ঢুকে গেছে। ফাঁকা মাঠের ভিতর দিয়ে রাস্তা যাচ্ছে, কেন না তারপরে আর একটা গ্রাম আছে, সেখানে যাবে। এখন ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে মা, তথাপিও তার মুখে ওই একই কথা, শাখা আছে শাখা নেবে গো। হঠাৎ পথের মাঝে এক ভদ্রলোক জিজ্ঞাসা করছে, বলছে, বাবা, ও বাবা, এখানে তো ফাঁকা জায়গা, লোকজন নেই, মাঠ ঘাট চাষবাসের জায়গা, এখানে তোমার বলার কোনো দরকার নেই, তুমি যখন গ্রামে যাবে তখন বলবে। এখানে কেন বলছো, এখানে তোমার শাখা কে নেবে? তখন সে বৃদ্ধ বাবা বলছে, ওরে 40 বছর ধরে এই কথাটা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে জিহ্বাতে, আজ আমি মাঠে আছি না লোকালয়ে আছি সেদিকে আমার কোনো খেয়াল নেই, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে। তাই মা, আপনি যে বিষয়টাকে অভ্যাসে পরিণত করবেন সেটাই অভ্যাস হবে। হরিনাম জপ করো, স্থানে, যে কোনো স্থানে যে অবস্থাতে থাকো না কেন, তাতে কোনো দুঃখ নেই। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, ভগবান নিজেই বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, ভুবনে আনন্দে ভরিল, এ তৃণ ভুবনে আনন্দে ভরিল, ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল
কৃষ্ণ জয়নিতাই জয় গৌর। গৌর কথা শুনতে শুনতে চলে যাব লীলা কথায়। তো আসুন, আমরা তো আজ আর বৃন্দাবনে যেতে হবে আমাদের একটুখানি, কিন্তু লীলা কিন্তু আমাদের নবদ্বীপ লীলা। তো বৃন্দাবনে কেন যেতে হবে? যে হরিদাসের লীলা কথা, যে হরিদাসের জীবনী কাহিনী আমরা শ্রবণ করব, তার একটু দাপর যুগের কাহিনী, একটু ঘটনা আমাদের জানতে হবে। কোন কারণে তিনি মুসলমান কুলে জন্ম নিয়েছিলেন? হরিদাসের জন্ম বৃত্তান্ত নিয়ে এক একজনের এক এক রকম মতভেদ আছে মা। তো আমাদের হিন্দু সমাজে অনেক শাস্ত্র গ্রন্থ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হলো চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিয়েছিলেন, কি বলেছিলেন? জাতি কুল নিরন্তর বুঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। হরিদাস জন্ম নিল যবনের ঘরে। চৈতন্য চরিতামৃতে 11 অধ্যায়ে হরিদাস ঠাকুর নিজেই বললেন, কি বললেন? হীন জাতিতে জন্মময়ী নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর। তাই দেখুন, সব থেকে বড় প্রমাণ আমাদের এটাই মা। হরিদাস ঠাকুর যখন তার অন্তিম সময়ে স্বয়ং মহাপ্রভু তার শেষকৃত্য করেছিলেন, শ্রাদ্ধ ক্রিয়া করেছিলেন, হরিদাস ঠাকুরের সমাধি হয়েছিল বালির মধ্যে গর্ত করে, তাকে শোয়ায়ে সমাধি দিয়ে তিনি প্রমাণ দিয়ে গেছেন জীবের কাছে হরিদাস ছিলেন মুসলমান। আমাদের বৈষ্ণব সমাজে নিয়ম বসিয়ে সমাধি দেওয়া হয়, কিন্তু ঠাকুর হরিদাসকে শুয়ে সমাধি দিয়ে প্রমাণ দিয়ে গেছেন হরিদাস ঠাকুর মুসলমান। তাই আমরা বিতর্কে যাব না, চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে একটু যাব। কোন কারণে হরিদাসের সেই চতুর্মুখ ব্রহ্মা আজ এই কলিযুগে মুসলমান কুলে জন্ম নিয়েছিলেন এবং কিভাবে তিনি গৌর কৃপা লাভ করেছিলেন। জয় রাধেশ্যাম। তা চলুন যাই সবাই মিলে বৃন্দাবনে। বৃন্দাবনে রাজাকে, তা চলুন একবার আমরা রাজা জয় দিই সবাই মিলে। সবাই মিলে দুটি বাহু তুলে বলি রাধা রানী কি জয়। পিতা দেবশ্রী নারদ হচ্ছে চতুর্মুখ ব্রহ্মার মানস পুত্র। এসে বলছে, পিতা জানো পিতা, আজ না আমি স্বয়ং ভগবানকে দর্শন করে এলাম। স্বয়ং ভগবান? হ্যাঁ, আস্তে আস্তে, কথা না, আস্তে কথা বলবেন না, লীলার বিঘ্ন ঘটবে। যে জন্যই ভগবানকে দিয়ে না খায় তার চুরি করে খাওয়া হয়। এ জগতে আমরা সকালবেলায় উঠে নিজেদের খাওয়ার কথাই চিন্তা করি। আমার শাশুড়ি মা তো ভগবানকে জল দেবে, আমার শ্বশুর তো পুজো করবে, আমি সকালে উঠে রন্ধনটা শুরু করি। আমার বাড়িতে গাড়ি আছে, কিন্তু আমার এত হাঁটু ব্যথা, আমি গাড়িতে পা তুলে চাপতে পারি না, কোথাও যেতে পারি না। তাহলে আমার গাড়ি থেকে লাভটা কি? আমার ব্যাংকে টাকা আছে, কিন্তু আমি ভালো মন্দ খেতে পাই না, শুকনো মুড়ি খেয়ে রান্না পার করতে হয়, অ্যাসিডিটি হয়, গ্যাস হয়। তাহলে আমার টাকা থেকে লাভটা কি? আবার কার কোথাও কিছু নেই। দেখুন পরের বাড়িতে খেয়ে, যেমন আমাদের ভিখারির অবস্থা, কিছুই নেই আমাদের। কি আছে? কমিটির খেয়ে দেখুন দিন দিন 80 কিলো থেকে 85 কিলো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তাই হরিবল হরিবল। সুদামার মা বলছে, বাবা তুমি যাবে বটে, আগে কৃষ্ণ বদনে তুমি তুলে দেবে। কৃষ্ণকে না দিয়ে খেলে সেটা চুরি করে খাওয়া হয়। এরপর মা আজকে সবাই মিলে যাচ্ছে গোচারণে, কৃষ্ণকে ডাকছে, আই কানাই। হ্যাঁ রে, দেখতে দেখতে এত বেলা হলো, গোচারণে যাবি না? এইবারে ভগবানকে সাজিয়ে দিচ্ছে তার মা, সুন্দর করে সাজিয়ে আজ ভগবানকে নিয়ে যাচ্ছে মা গইয়ামি। তুমি এত দেরি করলে হবে? আমায় সাজাতে হবে না? চড়াবো বাছুরি
দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে রাজপথে মা, দাঁড়াইয়া আছে রাজপথে মা, দাঁড়াইয়া আছে রাজপথে মা। লাঠিটা কই লাঠিটা গরু চড়াইনি তো জানি না, এখন গরু চড়ানো দেখতেও পাই না, এমনি তো নিজে তো না নিজে তো না। এবারে কিন্তু গোবিন্দ সব নবলোকে ধনু দলকে নিয়ে যাচ্ছে। ভালো লাগছে না, না হাডুডু খেলবো না, তাহলে গুলি ডান খেলি না, না তাও খেলবো না, চলো আমরা একটা নতুন খেলা খেলবো। আচ্ছা কারা কারা খেলবেন একবার হাত তুলুন তো দেখি, কারা কারা খেলবেন একটু হাত তুলুন দেখি, ভগবানের সঙ্গে কারা কারা খেলবেন। এই যে কি খেলা জানিস, ওই কাঁধে পলাই আরে কাঁধে চড়া, কাঁধে পড়ায় আরে কাঁধে চড়া, কাঁধে পলাই আরে কাঁধে চড়া, আজকে খেলা খেলবো মোরা কাঁধে পড়ায় আরে কাঁধে চড়া, আজকে খেলাটি খেলবো ওই কাঁধে করে, ওই ছুটে 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 যমুনার ধার নিয়ে যেতে হবে। ওমা কে কাঁধে চাপবেন আর কে কাঁধে চাপাবেন একটু শুনি। এই যে শ্রীরাম, তুই কাঁধে চাপবি না চাপাবি? চাপবো। কাঁধে চাপবি? এই সুদামা, এই রাম, তুই কাঁধে চাপবি না চাপাবি? তুইও চাপবি? ওমা আপনারা চাপবেন? চাপবেন? চাপাবেন? চাপাবেন? চাপাতে পারবেন? যাক, আমাকে কেউ চাপাবো বলেছে, আমি একটু খুশি। সবাই যদি বলে চাপবো তাহলে চাপাবে কি জন্য? ভগবান বলছে এভাবে আমার খেলা হয় নাকি, একজনকে তো চোর হতে হবে। হ্যাঁ গো, আমরা যখন ছোটবেলায় খেলতাম চোর ফুড়ি খেলতাম না, আইস পাইস করে গুনতাম না। তাহলে শোন শোন, এক কাজ কর, তোরা 24 জন আছিস, আমি একজন, আমার দাদা একজন, যা 26টা গাছ থেকে পাতা তুলে নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে আসবি। শুনে না, ওই যতগুলো পাতা নিয়ে আসবি তার মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেবো, আর ওই একটা পাতা ছিদ্র করে সব পাতার সঙ্গে মিশিয়ে দেবো। এবার যে ওই ছিদ্র পাতাটি পাবি সেই হবি আজকে চোর, আর সেই কাঁধে করে করে কিন্তু যমুনার ধার নিয়ে যাবে। এই দেখ দেখ, এই যে এতগুলো পত্র আছে না, এই পত্রের মধ্যে একটা পাতায় আমি ছিদ্র করে দিচ্ছি, আর সেই ছিদ্র পত্রটা এই দেখ এখানে মিশিয়ে দিলাম, দেখে রাখ। এবারে সবাই নিয়ে কতগুলো নে, আর পাতা খুঁজতে হবে না, হয়ে গেছে, নে নে নে, হয়ে গেছে।
বন্ধ করে পাতা নিবি, চোখ দেখবি না, দেখবি না বলছি। আবার বদমাশি, দেখ নে তোর বন্ধুদের দিয়ে দে যা। এই পাতা পেয়েছিস বাবা? আপনারা পাতা পেয়েছেন? তাড়াতাড়ি পাতা নিতে হবে, সময় হয়ে গেছে আমাদের। পাতা পেয়েছেন? পাতা পেয়েছো? পাতা পেয়েছো? খাইলে হবে, আমি দিলাম। সিসি ক্যামেরা চলছে, সব দেখতে পাবো। এই পাতা ঠিক আছে? পাতা ঠিক আছে? পাতা ঠিক আছে? এই সুদামা, তুমি কেমন পাতা পেয়েছো গো? ও দেখতে পাচ্ছ না বুঝি? ভালো? ও সবার ভালো কথা। এবার সবাই মিলে গোবিন্দকে ঘিরে ধরেছে, বলে ও কানাই, ও কানাই, ও কানাই। হ্যাঁ গো, তুমি তো সবার পাতাটা দেখে বেড়ালে, কানাই তোমার নিজের পাতাটাই একবার খুলে দেখো। ভগবান মনে মনে চিন্তা করছে, সবাই যদি বলে ভালো পাতা, তবে কি আমার পাতাটাই আবার ছেঁড়া বেরোলো নাকি? কই দেখি তো একবার। যেই না পাতাটি খুলেছে, চোর 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 কানাই, চোর কানাই, চোর। এই খবরদার চোর বলবি? আমার পাতাটা ছিদ্র বেরিয়েছে বলে আমি চোর নাকি? আমি চুরি করি, একা খাই? চোর চোর। আমাকে চোর বলছিস? আমি চুরি করার ভাগ তোদেরকে দিই না? তোদেরকে আমি ভাগ দিই, একেবারে চোর বলবি না। সুদামা এসে কানাইয়ের হাত দুটো ধরে বলছে, কানাই তুই আমারে পাদুকা মাথায় করেছিলি, আমি তোর চরণ খানা হৃদয়ে ধরবো। হরিবল হরিবল হরিবল। এইবারে ভগবান যদি সরাসরি সুদামার চরণ ধরে, তাহলে তো ধরা পড়ে যাবে বাবা। তাই ভগবান খেলার ছলে সুদামার চরণ ধরতে চাইছে। সুদামাকে বলছে, সুদামা সুদামা, আজকে আমি চোর হয়েছি তো, এক কাজ করো সুদামা, আমাকে যদি কাঁধে করে করে ওই যমুনার ধার নিয়ে যেতে হয়, তাহলে তুমি তো ব্রাহ্মণের ছেলে সুদামা, এসো বন্ধু, আগে তোমাকে প্রথমে কাঁধে করি। সুদামার মা শিখিয়ে দিয়েছে, এমন কোনো খেলা খেলবি না যাতে কৃষ্ণের অঙ্গে আঘাত হয়। সুদামা বলছে, না না বন্ধু, আমি তোমার কাঁধে চাপতে পারবো না। সুদামা তুমি আমার বন্ধু, তুমি আমার কাঁধে চাপবে না? না না কানাই, তোমার 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 অঙ্গে বড় কষ্ট হবে। তুমি রাজা, আমি ভিখারি, ভিখারি হয়ে কি রাজার কাঁধে চাপবে? সুদামা, বন্ধুত্বে আবার রাজা ভিখারি আছে? তুই তো আমার পরম বন্ধু। তোর চরণ যে আমায় হৃদয়ে ধরতে হবে সুদামা। সুদামা সুদামা, আই না, একবার আমার কাছে আই বন্ধু, একবার আমার কাছে আই। এরপর বাবা সুদামাকে জোর করে কাঁধে চাপিয়েছে। সুদামা যখন কাঁধে চেপেছে, একটা চরণ পেছনে দিয়েছে আর একটা চরণ সামনে দিয়েছে। একটা কাঁধে চেপেছে, সুদামার একটা চরণ পেছনে, একটা চরণ সামনে। ভগবান মনে মনে ভাবলো, যদি একটা চরণ পাই তবে তোমার দিনটা শোধ হবে না। সুদামার যে দুটো চরণ আমাকে হৃদয়ে ধরতে হবে। সুদামা সুদামা, তুমি যে কর্ম করে রেখেছো সুদামা, তোমার চরণ দুটো যে আমি বুকের মাঝে ধরব। তুমি যদি ওইভাবে বসো, আমার অঙ্গে যে বড় কষ্ট হবে। সুদামা তুই এক কাজ কর, তুই দুটো পা আমার বুকের মাঝে রাখ, তাহলে তোর ভাতটা বহন করতে আমার কষ্ট হবে না। সুদামা করেছে কি, ভগবানের বুকের মাঝে দুটো চরণ দিয়েছে। ভগবানের যে অঙ্গে তিল তুলসী দিতে ভক্তির হাত কেঁপে, ভগবানকে চন্দন মাখাতে গিয়ে ভক্তির হাত কাঁপে, সেই ভগবান শ্রী হরির বুকে পা রেখেছে। সুদামা হরিবল হরিবল। সুদামা চরণ দুটো যখন রেখেছে, মায়ের দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। একদিনের বাচ্চাটাকে কোলে করে গ্রামের লোকেরা নিয়ে গেছে, বলে মা দাহ কাজটা করবো, ওই ছেলেটাকে নিয়েই চল, বাচ্চাটাকে নিয়ে যাই চল।
অমাইরা ছেলেটার জীবনটা দেখো কেমন, যেন কারোর কপাল যেন এইভাবে না গড়ে ওঠে। মায়ের দাহ কাজ সম্পূর্ণ করেছে, একটা বেদিতে মার চিতা সাজানো হচ্ছে, একটা বেদিকে ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। একদিনের বাচ্চা, একদিনের বাচ্চা, না আছে তার জ্ঞান, না আছে তার বিবেক বুদ্ধি, কিছু নেই। চিতাটা দাউ দাউ করে জ্বলছে, যদিও একদিনের বাচ্চা তাকিয়ে থাকে, কিছু কি বুঝতে পারে মা? সামনে মায়ের দেহটা পুড়িয়ে ছাই করে দিল। ভগবান যদি বাবা দানা রেখে দেয়, তাকে কেউ মারতে পারে? কেউ পারবে না। কারণ বাবা এ ঘটনা তো আমাদের নিজেদের সঙ্গে ঘটেছে, সত্যি কথা, কোনো গল্প কথা নয় মা। আমার বড় মাসিমণির মেয়ে, কোন সন্তান সন্ততি ছিল না, জানো? একটা মা কেমন মা হয় আমার জানা নেই। সন্তান জন্ম দিয়ে সাদা পুটলিতে করে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথাতে ছুঁড়ে দিয়েছিল। সর্ব অঙ্গে বাবা কাঁটা গেঁথে আছে, আজও সে বেঁচে আছে। আজ অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিছু করতে পারি না। সর্ব অঙ্গে কাঁটা ফুটে তো শরীরটা বিকলাঙ্গ হয়ে গেছে বাবা। কিন্তু আজও আমার দিদি সেই সন্তানটাকে কোলে করে আঁকড়ে রেখেছে। আজও সেই সন্তান বের নায়ক, বিয়ে হবার মতো সন্তান, কত বড়, তবু কিন্তু আমার দিদি সেই ছেলেটাকে ফেলে দেয়। শুধু দিদির মনে হয়েছিল কে এমন মা, এমন মা পৃথিবীতে আছে যে সন্তানকে কাপড়ে জড়িয়ে খেজুর গাছের মাথার উপরে ফেলে দেয়। তাই বললাম বাবা, ভগবান যদি মনে করবে কাউকে রাখবে, তো কারোর সাধ্য নেই তাকে নিতে পারবে। সে যেভাবেই হোক তাকে বাঁচিয়ে রাখবে। তো আজকের ওই একদিনের বাচ্চাটা শ্মশানে পড়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তকে যে জন্ম দিলাম, একটু ঘষে মেজে নিতে হবে না? কি গো মায়েরা, শেখরা যেমন কষ্টি পাথরে সোনাকে ঘষে নেয়, কোনটা আমার আসল সোনা, কোনটা আমার নকল সোনা, ভগবানও ভক্তদের দেখে নেয়, কোনটা আমার আসল ভক্ত, কোনটা আমার নকল ভক্ত। প্রথমেই তো জন্মের আগে বাবাকে কেড়ে নিল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল। ভগবান দুবার পরীক্ষা নেওয়া হয়ে গেল। ওই একদিনের বাচ্চাটার কেউ নেই, আর পৃথিবীতে কেউ নেই আপন বলতে। ভগবান বলে এবার 3 নম্বরের পরীক্ষাটা নিয়ে দেখি পারে কি সহ্য করতে। শ্মশানের মাটিতে রেখে বাবা গ্রামের লোকজনেরা সবাই চলে গেল। ওই বাচ্চাটাকে কেউ নিয়ে গেল না মা। সারা রাত ভগবান বৃষ্টি দিল, সারা রাত একভাবে মুষলধারে বৃষ্টি, আকাশের ঝড় বৃষ্টি থামে না। আর ওই বৃষ্টিতে একদিনের বাচ্চা সারা রাত ভিজল। জানো মা, বাচ্চাটা ভিজে ভিজে না গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, চিচি করে আওয়াজ হচ্ছে। ভোর হয়ে গেল, শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা যাচ্ছে ভিক্ষা করতে। মনে মনে ভাবছে, এ কি, শ্মশানের মাটি থেকে কারোর যেন ক্রন্দনের আওয়াজ। কে? অমাইরা শ্মশান থেকে যদি কান্নার আওয়াজ আসে কি মনে করবে? মনে করবে না যে ভূত বেদনির আওয়াজ? তো বুড়িমা মনে মনে ভাবলো যা হয় হোক, আমি যাই, গিয়ে দেখেই আসি, মরতে হয় মরবো। শ্মশানে যেই না গেল মা,
গিয়ে দেখছে একটা কাপড়ে জড়ানো একটা ছোট্ট বালু। সোনার মতো অঙ্গকান্তি, কত সুন্দর দেখতে ছেলেটা। সারা রাত বৃষ্টিতে ভিজে না, একদিনের তো বাচ্চা, নারীটা চেতন হয়েছে, নারীটা ফুলে গেছে, গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না, বৃষ্টিতে ভিজে চিচি করে আওয়াজ হচ্ছে। ভগবান বলল না, যার কেউ নাই আমি আছি তা। দেখবেন বাবা, রাস্তার পাগলরা যখন ঘুরে বেড়ায় বড় কষ্ট হয় বাবা দেখলে। আমরা আপনারা এত আরামে আছি, আর রাস্তার পাগলদের দেখবেন কুকুর বিড়ালের সঙ্গে খাচ্ছে, কিন্তু তাদের অঙ্গটা চিকিৎসা করে দেখবেন একটা অসুখ পাবে না। আর আমরা এত আরামে কাটাচ্ছি, আমাদের ওষুধ না হলে দিন চলে না। আজকের ওই বাচ্চাটাকে, একদিনের বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়েছে দয়াময়। সেই তো তুমি আমাকে কাউকে দাওনি, আমারও পৃথিবীতে কেউ নেই, আর এই ছেলেরও পৃথিবীতে কেউ নেই, তাহলে আজকে থেকে আমি হলাম ওর মা। ভগবান ভক্তের আশ্রয় করে দিল। একদিনের বাচ্চাটাকে কোলে করে নিয়ে সেই বুড়ি মা নিজের ঘরে ফিরল। সারাদিন মাধুকরি করে, যা পাই বিক্রি করে ছেলেটাকে খাওয়ায়, ছেলেটাকে দিনে দিনে বড় করছে বাবা। আর ছেলেটার কি খেলনা জানো অমাইরা? এই যে দেখছো বসে আছেন আমার একটা ছেলে, ওর একটাই খেলা, কি জানো? ফ্রি ফায়ার। ওইটা দিলে আর কিছু লাগবে না, ও মায়েরও চিনবে না, বাবারেও চিনবে না। ওই যে কি একটা খেলা আছে না, ফ্রি ফায়ার, ওইটা হলেই হয়ে যাবে। হরি বল। তো মাইরা লক্ষ্য করে দেখেন, আমাদের ছেলেদের তো কত কিছু খেলনা, আর ওই যে ছেলেটাকে বড় করলো তার কি খেলনা জানো? রাধা কৃষ্ণ অগ সখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া কাহে রাধা কৃষ্ণ সবে ভোগ জীবনে মরণে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে, অগব্রে বৃন্দাবনে নিতনে নিতম গোরা গোরা প্রাণী গোটা গোটা গোরা বৃন্দাবনে নিত্য নিত্য অগজবালা বিলাস
ওগো প্রার্থনা রয়ে সদাই নরোত্তমরা ওগো প্রার্থনা করহে সদাই নরোত্তমরা। আজকে ছোট্ট ছেলেটা বাবা তৈরি করেছে, মায়েরা একটা কথা বলে যায়, সন্তান যদি তৈরি করতে হয় ঠিক ঠিক সংস্কার দিয়ে সন্তান তৈরি করতে হবে। তবে মায়েরা একটা কথা মনে রাখতে হবে, সন্তানকে এমন ভালোবেসো না সন্তান যেন মাথায় চড়ে বসে, এমন ভাবে সন্তানকে ভালোবাসতে হবে। তাহলে ভালোবাসাটা কিরকম বাসতে হবে মায়েরা শুনে নাও, ভালোবাসবে যারা যারা সন্তানকে, ছেলে মেয়েকে কেমন ভাবে ভালোবাসতে হবে। এই যে চাণক্য বাবা, চাণক্যের নাম আপনারা অনেকে শুনেছেন। এই চাণক্যের নীতিকথা অনেকে অনুকরণ করে চলে বাবা। এই চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল। মানে এই জায়গাটা বাবা মন দিয়ে শুনবেন আমার বাবারা মায়েরা, কেন সন্তান কিভাবে তৈরি করতে হবে এখানেই বুঝতে পারবে, যেটা চাণক্যের বাবা মা করেছিল। তার চাণক্য ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল, মানে মাস্টার না দিয়েও সবসময় বাবা পড়াশোনায় ক্লাসে প্রথম হতো। কিন্তু আজকের পরীক্ষা দিতে যাবে ছেলে, যেই না চাণক্য পরীক্ষা দিতে যাবে বাবা রেগে গিয়ে বলে উঠল, চাণক্য এই বছর পরীক্ষায় যদি তুমি প্রথম না হও, যদি তুমি দ্বিতীয় হও, তাহলে কিন্তু তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মানে এত কঠিন শাসন ছিল চাণক্যের বাবা। কি করে সন্তান তৈরি করেছিল দেখো, কেন চাণক্য হবে না। আজকের যেই না বাবা বলেছে যে যদি প্রথম থেকে দ্বিতীয় হয়, মানে ফার্স্ট না হয়ে যদি সেকেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু বাবা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আর এই কথাটা সব সময় চাণক্যের মনে মনে ভাবে যে যদি আমি পড়াশোনা এবছর একটু খারাপ করে দিই, তাহলে আমার বাবা বলেছে বাড়ি থেকে বের করে দেবে। মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি তো জানো আমি পড়াশোনায় কোথাও যাই না, যা নিজে পারি তাই করি, কিন্তু বাবা বলল যদি আমি প্রথম না হয়ে যদি দ্বিতীয় হয়ে যাই ক্লাসে, তাহলে বাবা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। মা আমার যে বড় ভয় হচ্ছে মা। এইভাবে চাণক্য ভয় করতে করতে বাবা পরীক্ষাটা দিল। পরীক্ষা দেওয়ার পরে বাবার কিন্তু একটাই শাসন, শোনো চাণক্য তুমি পরীক্ষা দিচ্ছ কি আমি দেখতে যাব না, কিন্তু যদি প্রথম না হয়ে যদি আমি শুনি তুমি ক্লাসে দ্বিতীয় হয়েছো, তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। জানো আমি গোটা সাব ডিভিশনের মধ্যে প্রথম হয়েছি, আমার রেজাল্ট মধ্যে খারাপ হয়নি। চাণক্যর মা চাণক্যকে ধরে বলছে, বাবা আমি তো জানি তুই যেমন ভাবে পড়াশোনা করিস, আমি জানি তুই প্রথম হবি। ও মা একটা কাজ করো, আমি তো রোজ রোজ একা খাই, আমার বাবা কোনোদিন আমার ভালোবাসে না, আমার বাবা কোনোদিন আমার আদর করে না, সব সময় আমাকে কেমন বকাঝকা দেয়। ও মামা আজকে তুমি রান্না যখন করেছো, আমার বাবা কাজে থেকে এলে আমি আমার বাবার সঙ্গে খাবো, আর বাবা যখন জানতে পারবে যে আমি প্রথম হয়েছি, বাবা আমাকে বুকে নিয়ে আদর করবে, আমি ওইটার জন্য এখন আমি না খেয়ে থাকবো। চাণক্য সারাদিন বসে আছে, বিকাল গড়িয়ে যেতে বাবা কাজে থেকে আসছে। চাণক্য আনন্দে বাবাকে যেই না দেখেছে, ছুটতে ছুটতে চাণক্য গিয়ে বাবার কোমরটা জড়িয়ে ধরেছে। বাবা বাবা আর তোমাকে আমার তাড়িয়ে দিতে হবে না, তুমি জানো আমি যেমন প্রতি বছর ক্লাসে প্রথম হই, এবছরই আমি প্রথম হয়েছি। বাবা হাতটাকে ধরে বলে বলেন, আমার উদ্ধার করে দিয়েছো, তাই এত আনন্দ করবার কি আছে, পাশ করেছো করেছো, যা এখান থেকে চলে যা। যেই না বাবা হাতটা ধরে ঠেলে দিয়েছে, ছেলেটার বড় অভিমান হলো।
যে বাবা আমায় কোনোদিন ভালোবাসে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে আদর করে না, যে বাবা কোনোদিন আমায় বুকে নিয়ে একদিনও বলে না খোকা তুই পড়াশোনায় ভালো, একদিনও বলে না। চাণক্য মনে মনে এত ক্রোধ জন্মালো, মনে মনে চিন্তা করলো আজকে থেকে ওই বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে বাবার স্নেহ মায়া মমতা আমি পাই না, আজকের রাত্রিবেলা বাবা যখন রাত্রিবেলা ঘুমাবে আমি ধারালো অস্ত্র দিয়ে আমার বাবার মস্তকটাকে আমি ছেদন করে দেব। মানে এমন জেদ জন্মে গেছে চাণক্যর মনে। চাণক্য সারাদিন আর বাড়িতে এলো না। চাণক্যর মা মনে মনে ভাবছে দেখেছো স্বামী এমন ভাবে বকাঝকা দিল, ছেলেটা সারাদিন খেতে আসছে না। স্বামী গো তুমি দেখো না ছেলেটা কোথায় গেল। চুপ করো, পেটে যখন জ্বালা বাঁধবে ঠিক ঘরে চলে আসবে, অত আদিক্ষেপ করার কিচ্ছু নেই। পেটে জ্বালা বাঁধেনি তাই আসেনি। কিন্তু মা তো স্বামীর মুখের উপরে কিছু কথা বলতে পারে না। আর চাণক্যর বাবা সব সময় কঠিন শাসক, স্ত্রীও ভয় পায়, চাণক্য ভয় পায়। কিন্তু আজকের এই ভয়ে চাণক্যের জেদ জন্মে গেল ওই বাবার মস্তক আমি কেটে দুটুকরো করব। ওই রকম বাবা আমার লাগবে না। যে বাবা আমায় ভালোবাসে না ও বাবা আমার দরকার নেই। চাণক্য সারাদিন বাবা যেখানে ওই অস্ত্র শস্ত্র তৈরি হয় কামারশালে গিয়ে বড় একটা ধারালো চকচকে অস্ত্র তৈরি করেছে। বাবা ছেলেকে ভালোবাসে না বলে হত্যা করবে, হরিব। আর অস্ত্রটা নিয়ে আছে। বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত হয়ে গেল, ছেলে বাড়িতে আসে না। চাণক্যর বাবা মা দুইজনে ঘুমিয়ে আছে খাটিয়ার উপরে। আর ঘুমিয়ে ঘুমিয়ে চাণক্যর মা বলছে স্বামী তুমি এত নিষ্ঠুর কেন গো? ছেলেটা পরীক্ষায় এত ভালো রেজাল্ট করলো, একটু ভালোবাসা দিলে না, অভিমান করে ছেলেটা চলে গেল বাড়ি থেকে। আবার কথা বলে, চুপ করে ওখানে মুখ বুজিয়ে ঘুমাও, কথা কাল সকালবেলা বলবে। স্ত্রী ভয়ে পড়ে চুপচাপ আছে। রাত গড়িয়ে গেল, ভোর হব হব। হঠাৎ বাবা সেই দিনটা ছিল পূর্ণিমা। আর ওই পূর্ণিমার চাঁদ উঠেছে না, গরিবের কুড়ে ঘর তো জানালা দিয়ে চাঁদের আলোটা ওই কুড়ে ঘরেতে পড়েছে। চাণক্যর মা বলছে স্বামী তুমি দেখতে পাচ্ছ আমাদের কুড়ে ঘরটায় কিরকম চাঁদের আলো পড়েছে। চাঁদের আলো পড়ে আমাদের অন্ধকার ঘরটা যেন আলো হয়ে গেল। আর যেই না ওই চাণক্যর মা কথাটা বলা, আর চাণক্যের বাবা ধরে রাখতে পারে। এইবার মনের ভিতরে যা ছিল প্রকাশ হয়ে গেছে। গিন্নি তুমি কি জানো না তুমি ওই আকাশের চাঁদ দেখে আনন্দ পেলে, কিন্তু ওই চাঁদে শুধু রাতে আলো দেয়, সকাল হলে চাঁদ ডুবে যায়। কিন্তু আমাদের ঘরে যে চাণক্য চাঁদে উদয় হয়েছে, সে রাতে আলো দেয়, সকালে আলো দেয়, দুপুরে আলো দেয়। তার মতো করে আকাশের চাঁদ তেমন করে কোনোদিন